হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমরাও আছি মোটামুটি। তো তোমাদেরকে তো বলেছিলামই, তো তোমাদের দাদা ভাইয়ের জ্বর হয়েছে। কালকে রাত্রবেলাও জ্বর এসছে। তো দেখা যাক আজকের দিনটা, মানে কালকে রাত আমি অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছি। তো একটাই পড়েছে, 3 দিনের দিয়েছে, একটাই পড়েছে, তাও মানে টোটাল 6টা ওষুধ দিয়েছে, তার মধ্যে একটা পড়েছে। দেখা যাক পুরোটা কমপ্লিট করি, তারপরে যদি আসে তাহলে তো ডক্টরের কাছে নিয়ে যাব। আর ব্লাড টেস্টও করতে হবে, কারণ আমাদের বাড়ির সামনে হচ্ছে ড্রেন। আর সন্ধ্যা হলে এত মশা, মানে এখন জানি না কি হয়েছে। আর মশারি আমরা টাঙাই না, কালকে ঠেলায় পরে মশারি টাঙিয়েছে। তো এই যে তোমাদের দাদাভাই শুয়ে আছে, দাঁড়াও কথা বলে তোমাদের দাদাভাই। কি গো, কেমন লাগে শরীর? হ্যাঁ, মোটামুটি এখন জ্বর জ্বর মনে হচ্ছে? অত তো নাই ব্যাপার আছে না। কি এখন কি ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে? কিছুই লাগছে না। যেরকম কাঁপুনি দেয় ওরকম কাঁপুনি দিচ্ছে কি? আশা করি কমে যাবে। এখন বাজে 11:45। তো ঘর টর মোছা হয়ে গেছে, কাজের মেয়ে এসে সব করে দিয়ে গেছে, যে বালতি দেখো ওইদিকে। আর আমি ব্লগ করব কি, আমাদের রাস্তা ধারে বাড়ি, এত আওয়াজ এত আওয়াজ, না ইটিং শোর ভিডিও করতে পারি ঠিকঠাক, না কিছু। যাই হোক, আমি এখন জিম থেকে আসলাম, জিম থেকে এসে যে ডিম সেদ্ধ বসিয়েছি। বাজারে গেছি, সর্দি গাজর, দেখতে পারবে এরকম, রান্নাঘর লাইটটা আসলে অফ করে রাখছি। এরকম মটরশুঁটি, গাজর, তারপরে বিট, এইসব নিয়ে এসেছি। আজ থেকে ডায়েট করব, কারণ আমার অনেকটা ওয়েট বেড়ে গেছে। অনেকদিন ধরে ঠিকঠাক জিমে যাই না, মানে ফুলফিল ডায়েট শুরু করবো। এই যে 4টে ডিম সিদ্ধ বসিয়েছে, আমাদের দুটো দাদা ভাইয়ের, কারণ ওর শরীরটা প্রচন্ড উইক। তোকে ডিম সেদ্ধ খেতে এখন পরিষ্কার লাগছে, ওকে ডিম সেদ্ধ খাওয়াবো। খেতে চায় না জানি, তারপরেও খাওয়াতে হবে। তো মেয়ে তো স্কুলে গেছে। তাই এই তো হচ্ছে, আপাতত দেখা যাক কি করি, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, ছোট ছোট ব্লগ দেবো, কিন্তু ভালো লাগবে তোমাদের দেখতে। আর আমার ছোট্ট সংসারে এইটুকুই দেখাবো তোমাদেরকে। আমার এই যে লক্ষ্মী মা, ওইদিকে তারা মা, ওইদিকে বড় মা, সব মা। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওঠো, অনেক বেলা হয়ে গেছে তো, খেতে হবে তো। হ্যাঁ, উঠো না, বিছানা তুলবো। এখানে আমি তুলছি ওষুধ, বিছানা। না তোমাকে তুলতে হবে না, আমি তুমি যাও। তুলবো। ওষুধপত্র সব ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছি, এটা আমার ওষুধ। রাত্রিবেলা খেয়ে ঘুমিয়েছি, ঘর একদম এলোমেলো হয়ে আছে। বাড়িতে না রুগী থাকলে যা হয়, বুঝতে পারলে তো। আমার মেয়েটারও শরীর খুব একটা যে ভালো তাও না, কাশছে সকাল থেকে, ওই করে স্কুল গেল। কারণ আর এই তো ফেব্রুয়ারি শেষই হতে চললো, মার্চ থেকে পরীক্ষা, মার্চের একদম প্রথম উইক থেকে পরীক্ষা। দিয়ে এখন স্কুল থেকে মেসেজ করছে অনবরত যে একদিনের জন্য স্কুল বাদ না যায়, কারণ স্কুল বাদ গেলে পার্সেন্টেজ কমে যাবে, অ্যাটেন্ডেন্সের যে পার্সেন্টেজ আছে ওটা কমে যাবে, ওর জন্যই হচ্ছে স্কুল একদম যেতে বলেছে। তো দেখা যাক কি করে। স্কুল তো চলে গেছে, ও ও আসবে তো সেই সন্ধ্যাবেলা। তো ওরও খুব কাশি হচ্ছে, আজ ওকে গরম জল দিয়ে দিয়েছি আজকে, মানে জলের মধ্যে গরম করে ঠান্ডা গরম মিলিয়ে দিয়েছি। গো, কি গো, ডিম সেদ্ধ খাবার, চলো তুমি কোনগুলো? হ্যাঁ, তো ওটাই তো দিয়েছি স্কুল ড্রেস। সাদাটা তো কালকে, কোন সাদা? ওটা উলিকট, ওগুলো তুলে দিতে হবে, উলিকট। না না, ওগুলো তুলে তুলে দিতে হবে বলতে, ধুয়ে আমি ওই একবারে অল্প অল্প করে দেবো, একবারে দিলে না খেপে যাবে, বুঝতে পারলা তো। শীতের জামা কাপড় একটু ভার হয় না, তো কাজের মেয়েকে সবকিছু একবারে যদি দাও না, ওকে ভালো করে পরিষ্কার করেও কাচবে না, দিয়ে খেপেও যায়। ওর জন্য আমি ঠিক অল্প অল্প করে দিই। ওঠো না, ওঠো ওঠো ওঠো, সবাইকে গুড মর্নিং করো তো। না 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 না, তাড়াতাড়ি গুড মর্নিং করো সবাইকে। গুড মর্নিং। চোখগুলো লাল লাল হয়ে গেছে। এদিকে দেখো, আমার খাওয়ার থালা রেডি, দুটো ডিম সেদ্ধ নিয়েছি, টমেটো নিয়েছি, আর বিট নিয়েছি। আর তোমাদের দাদাভাই এখনো স্টিল শুয়ে আছে, দেখি ও কখন ওঠে, আমি খাই। আমার শরীরে খুব রক্তের অভাব, কিন্তু এত মোটা সোটা, তারপরেও শরীরে রক্তের অভাব কি করে হয় আমি বুঝি না। তো বিট নিয়েছি। খালি পেটে আগে ডিমটা খাও। চাট মশলা বানিয়েছি একটা, খুব ভালো লাগছে। আগে ডিম দুটো খাও, তারপরে খাও। তুমি আমার কথা শুনছো? উঠতে বলছো, উঠছো? খাও, তবে খেতে হবে।
পরে আবার আসলাম তোমাদের সামনে। তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট, দুটো ডিম সেদ্ধ, ওট সেদ্ধ, ঘি আর দুটো খেজুর আছে। এবার তোমাদের দাদাভাইয়ের রিয়াকশন দেখবে। ওট সিদ্ধ একদম দেখতে পারে না, কিন্তু এখন হেলদি খাবারই খেতে হবে যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তাই তো বলো? আসো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাইয়ের রিয়াকশন। বলো তোমার ফেভারিট খাবার কি না, বলো। বলো, কিছু বলতে চাও? হ্যাঁ, বেশি হেলদি খাবার খাওয়াচ্ছি বলো তোমাকে। দিনে সুপারম্যান হয়ে যাবো আমি। আহারে, কি কষ্ট। এগুলো এই খেতে হবে এখন আমাকে? ইয়েস বাবু, ওহ, খেতে হবে সোনা। কোনো আহারে, কি বাজে খাবার। কোনো খাবার হলো এটা? এটা কোনো খাবার হলো না, ঠিকই বলেছো, এটা কোনো খাবার হলো না। কি কষ্ট না, কপালে খাওয়ারও জুটছে না, ঘরে খাওয়ার থাকতেও খাওয়ার জুটছে না। আহারে, ওয়াও, হাউ নাইস। খাও খাও খাও, তাড়াতাড়ি একটা খেজুর খাওয়া গেল। তাড়াতাড়ি আরেকটা। সহ্য করে করে খেতে দাও। খুব বাজে খাবার না? ডিম অব্দি ঠিক ছিল। হ্যাঁ, ওটসটাই শুধু বাজে হয়ে গেল বলো। ওফ, বললাম স্মুদি দাও। চিড়ে চিড়ে নুনি এগুলো পুরো একদম ভরে গেছে। চিড়ে চিড়ে নুনি চিড়ে চিড়ে আজকে যেহেতু আমার রান্না বাড়ি নেই, কাজে আজকে তোমার দাদাভাইকে ভালো করে সেবা শুশ্রূষা করি। চশমা ছাড়া নিজের মুখও দেখতে পাই না। এটা সেবা। আচ্ছা, তোমরাই বলো কমেন্টে, ওটস কি খারাপ? আগে তোমরা বলো। আজকে মানুষের শরীর খারাপ হলে কি উল্টো পাল্টা খাবার খাবে, তেলে ভাজা খাবার খাবে? বলো। কি আমি কত মোটা হয়ে গেছে, জিমে না গিয়ে গিয়ে হাত ফাত গুলো সব মোটা হয়ে গেছে। সেটার জন্য দায়ী তোমাদের দাদা। আমার জিমে গিয়ে একা একা ব্যায়াম করতে একদম ভালো লাগে না, সত্যি কথা এটা। পানিটা দাও তো। পুরো গন্ধ বেরোচ্ছে, কি ছিল বলো তো? ঝাড়ু হয়েছে তোমার, আমার মুখে যেরকম ঝাল লাগে এরকম। পুরো মুখ ভরে গেছে। সেই জন্য তো বেশি করে ঘি দিয়েছি। দাঁড়াও, ঠান্ডা হোক একবারে। ঠান্ডা হলে খাওয়া আমি যাবে ওকে না। খেতে পারবো না। ঠান্ডা হোক, ভোগ ভোগ করে খেয়ে নেবো। এটা খেয়ে তোমাকে অ্যান্টিবায়োটিকটা খেয়ে সুস্থ হতে হবে। ঠান্ডা হোক। সুস্থ মানে ঘুরতে যাবো কি করে বলো তো? তোমাদেরকে ভালোভাবে ব্লগ দেবো কি করে? নাও তাড়াতাড়ি ঠান্ডা হতে দাও না। নাও, দাঁত দিয়ে একটু টানো। হ্যাঁ, আহারে, কি বাজে একটা খাবার খাওয়াচ্ছি ছেলেটাকে। কোনো টেস্ট নেই। তুমি একটু কাজল ফজল দিয়ে দিতো। ভালো লাগে না। ও, মোবাইলটা বন্ধ করো, কপিরাইট নিয়ে নেবে। দাঁত দিয়ে টানো। ফেনা ভাত খেয়েছো কোনোদিন আগে? আতপ চালে সেম লাগে খেতে। ও, 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 ও। আহ, তবে খাবার গান করবা এই যে আলু ভাজা করছি আর ডিমের অমলেট করবো এখন। ভাত হয়ে গেছে, একটু গরম বসালাম। এই খাবে আজকে তোমাদের দাদা ভাই, বলছে ঘি দিয়ে এটাই খাবো। তো ঘি দিয়ে এটাই খাবে বলছে। তো ঠিক আছে, করে দিস তাহলে এটাই। আর আমিও খাইনি, আমরাও আজকে মানে সেরকম অর্ডার নেইনি তো রান্নার। আজকে আমি একটু শুয়ে বসে দিনটা কাটালাম, আর ভালো লাগছে না, রাত ঠিক মতো ঘুম হয় না দুদিন থেকে জ্বর বলে। সেই জন্য আমি শুয়ে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর স্নান করবো, আজকে স্নানও করবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ছোট্ট মিনি ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।